বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি দেখছেন, সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন অর্থাৎ দারসে হাদিস এই অনুষ্ঠান থেকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, প্রতি জুমাবারই আপনারা রিয়াদুস সলিহিন থেকে হাদিসের ওপর আপনারা দর্সে হাদিসের ওপর আপনারা আলোচনা শোনেন এবং এই বিশেষ আয়োজন এনটিভির পক্ষ থেকে করা হয়। এবং ইতিমধ্যেই যারা দীর্ঘদিন এই প্রোগ্রামটি আপনারা দেখছেন, অনেকেই এই অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন, আমি আশাবাদী। এবং আজকেও আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করব যে আমরা এই বিষয়টির উপরও আলোচনা করব এবং যারা শুনবো উভয়ই আমরা উপকৃত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব, সেটি হলো সালাম। সালাম এমন একটি আমল যেটি কোরআনুল কারিমে তার গুরুত্ব অনেক ব্যাপক আলোচনা রয়েছেন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসেও কিন্তু এই সালামের গুরুত্ব তুলে ধরেছেন। আর সালাম এটি কিন্তু একটা মেডিসিনও, কিন্তু যাদের অন্তরে রোগ রয়েছে, মারাত্মক ব্যাধি, অর্থাৎ সেই ব্যাধিটার নাম হলো অহংকার, রিয়া, তাকাব্বরি, এই সমস্ত রোগের জন্য মহা ঔষধ। আর এই ঔষধটি দিয়েছেন, আবিষ্কার করেছেন এবং এই ঔষধটির ব্যাপারে প্রেসক্রিপশন দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে। অর্থাৎ এই মেডিসিনের মাধ্যমে এবং এই ঔষধ সেবনের মাধ্যমে বান্দার অন্তর থেকে রিয়া, অহংকার দূর হয়ে যায় এবং সত্যিকার অর্থে পরস্পর মুসলমান হিসাবে যে ভাই ভাই একটা সুসম্পর্ক, ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, গড়ে তোলা, তার অন্যতম মাধ্যম হলো, অন্যতম একটি আমল হলো এই সালাম। আর এই সালামের ব্যাপারে শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম মর্যাদা কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে, চলুন আমরা শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূর 28 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না তার বাসিন্দা যারা রয়েছে তার থেকে তোমরা অনুমতি না পাও। আমরা আজকে অনেকে কিন্তু, আমি বলবো যে একটা বদঅভ্যাস, আর বিশেষ করে আমরা যারা মুসলমান, অবশ্যই রসুলের সুন্নাহের অনুকরণ করা দরকার। আপনি কিন্তু কারো ঘরে তার অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারেন না, নিষেধ। ইভেন সন্তান যদি বড় হয়, তার মায়েরও যদি আলাদা কোনো ঘর থাকে, রুম থাকে, তার গর্ভধারণী মায়ের ঘরেও কিন্তু সন্তান অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। কলিং বেল দিচ্ছি এবং আমরা অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো ভাবে চলে যাচ্ছি সরাসরি পারমিশন না নিয়ে, না, নিষেধ।
কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কোরআনুল কারীম বলেন, অন্য কারো ঘরে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রবেশ করবে না যতক্ষণ তারা অনুমতি না নেবে। আর এই অনুমতির পদ্ধতিটা ইসলাম শিক্ষা দিয়েছেন সরাসরি কোরআনুল কারীমে। সেটা হলো, তোমরা ঘরের বাহির থেকে তোমরা সালাম দাও, একবার, দুইবার, তিনবার, অর্থাৎ সালামের মাধ্যমে তুমি অনুমতি প্রার্থনা করো। সুবহানাল্লাহ, কত চমৎকার একটি সিস্টেম, সুন্দর একটি পদ্ধতি। তিনবার সালামের পরেও যদি তোমার অনুমতি না মিলে, তাহলে তুমি সেখানে প্রবেশ করবে না। তাই আমাদের চিন্তা করা উচিত যে যখন তখন, এবং ওই ঘরে যিনি অবস্থান করছেন তার অনুমতি না নিয়ে কিন্তু ওই ঘরে প্রবেশ করা যাবে না। এরপরে কোরআনুল কারীমের একই সূরাতে 61 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকালা তাআলা ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে, তখন তোমরা নিজেদের লোকদেরকে সালাম করবে অভিবাদন স্বরূপ, যা আল্লাহর পক্ষ থেকে বরকতময় ও পবিত্র। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় কিন্তু শিক্ষণীয়। আমরা মনে করি আমার ঘর, আমার ওয়াইফ আছে, আমার সন্তানরা আছে, অথবা ঘরে কেউ নেই, এরপরেও বলা হলো তোমার ঘরে যদি কোনো লোকজন কেউ না থাকে, লোকশূন্য যদি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি ঘরে সালাম দিয়ে প্রবেশ করো। কেননা এতে তোমার ঘরে বরকত হবে, কল্যাণ হবে। আর তোমার সালামের জবাব দেওয়ার মতন কেউ যদি তোমার ঘরে নাও থাকে, সুবহানাল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তোমার এই সালামের জবাব দিয়ে দিবে। সেই জন্য আমরা কিন্তু নিজেদের ঘরেও যদি আমরা প্রবেশ করি, তাহলে অন্তত পক্ষে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে শিখানো পদ্ধতি আমাদের কিন্তু অবলম্বন করতে হবে। এরপরে অন্য একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকালা তাআলা হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন ইদ দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত মেহমানদের খবর কি? আমরা এই ঘটনা সবাই জানি। তোমার কাছে পৌঁছেছে, যখন তারা তার কাছে এলো, তারপর তাকে সালাম করলো, সেও তাদের সালাম করলো। অর্থাৎ সালামের যে পদ্ধতি রয়েছে, সালামের যে সিস্টেম রয়েছে, আমরা তো আজকে যেইভাবে খুশি সেইভাবেই কিন্তু আমরা সালামের আদান প্রদান করে থাকি। প্রিয় দর্শক, আমাদের কিন্তু জানা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সালাম। আমরা কিন্তু অনেকেই অমুসলিম যারা, তাদের মতন আমরা সালাম দিয়ে থাকি। সালামের যে ওয়ার্ডগুলো, প্রতিটি বাক্য সঠিকভাবে কিন্তু আমরা উচ্চারণ করি না, এবং অনেক সময় আমরা মন গড়া অনুযায়ী এই আমলটি করি, সালাম আলাইকুম। আবার অনেক সময় আমরা বলি সালাম আলাইকুম। সালাম আলাইকুম বলতে কিছু নেই। সালাম আলাইকুম বললে এই সালামের প্রতিটি ওয়ার্ড, অর্থাৎ অক্ষরগুলো উচ্চারণ না হওয়ার কারণে আপনার কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের অর্থ হয় যে সালাম মানে কি? কল্যাণ কামনা করা, মঙ্গল কামনা করা। আপনি কি জানেন যে আমাদের যে ফরজ ইবাদত নামাজটা যখন আমরা কমপ্লিট করি, তাশাহুদ যখন আমরা পড়ি, নামাজ যখন আমরা ফিনিশিংয়ে কিন্তু আমরা সালাম দেই। ডান দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে আমরা সালাম ফিরাই। কারণ কি? আমরা ছোটবেলায় জানতাম এটার কারণ হলো ডান দিকের ফেরেশতাকে সালাম দিচ্ছি, বাম দিকের ফেরেশতাকে আমি সালাম দিচ্ছি। আসলে কি তাই? নো, এটা কিন্তু এটার অর্থ নয়। অর্থাৎ যিনি নামাজি,
নামাজি ব্যক্তি মসজিদে গিয়ে আল্লাহর সম্মুখে যিনি দণ্ডায়মান হলেন এবং আল্লাহর কুদরতি পায়ে যিনি সিজদা করলেন, আল্লাহর সাথে যিনি কথোপকথন করলেন নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের ফিনিশিংয়ে এরকম পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন যে তুমি যখন ডান দিকে সালাম ফিরালে এই নামাজি ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে এই কমিটমেন্ট করে আসে, এই প্রতিশ্রুতি দেয়, আমার ডান দিকে যারা রয়েছে, আমার শুভাকাঙ্ক্ষী, আমার সমাজে যারা রয়েছে, আমার আশেপাশে যারা রয়েছে, আমি কমিটমেন্ট করছি আমার দ্বারা তোমার কোনো অকল্যাণ হবে না, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো অমঙ্গল হবে না। তদ্রূপভাবে বাম দিকে যখন আমরা সালাম ফিরাই একই বক্তব্য এবং একই কমিটমেন্ট আমরা করতেছি, অথচ আমরা মনে করি যে আমরা মনে হয় নামাজে ডান দিকের ফেরেশতারে আর বাম দিকে ফেরেশতারকে সালাম দিলাম। এইটা যে কত বড় একটি গুরুত্ব! দীর্ঘদিনের আপনার শত্রু আপনাকে পেলেই সে হত্যা করবে, অথবা আপনার পেছনে লাগা আপনার ক্ষতি করার জন্য। আপনি যদি তাকে সালাম দেন, দেখবেন মুহূর্তের ভেতরে আমূল পরিবর্তন হবে তার মনের, অর্থাৎ আন্তরিকতা বেড়ে যাবে। এটা রাসূলের সুন্নাহ এবং এটা অনেক বড় মেডিসিন শত্রুতা কমানোর জন্য এবং পরস্পরের মধ্যে সহানুভূতি, ভালোবাসা সৃষ্টি করার অন্যতম একটি উপায়, অন্যতম একটি মাধ্যম। 1400 বছর পূর্বে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহের আমল দিয়ে গেছেন। সেটি হলো তোমরা যখন পরস্পরের সাথে তোমাদের যখন সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, তখন তোমরা বলবে আসসালামু আলাইকুম। তুমি তার জবাব দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি তার প্রতি উত্তরে জবাব দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী গেলেন এবং রসুলকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রসুলকে সালাম দিয়ে সে বসে পড়ল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তার আমল নামায় 10টি নেকি লেখা হয়ে গেল। আরেকজন সাহাবী গেলেন, সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুল তার সালামের উত্তর দিলেন এবং তিনি বসে পড়লেন। রসুল বললেন তার আমল নামায় 20টি নেকি লেখা হয়ে গেল। আরেকজন সাহাবী প্রবেশ করলেন, আল্লাহর রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর নিলেন এবং রসুল বললেন এই ব্যক্তি, আমার এই সাহাবীর আমল নামায় 30টি নেকি তার যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশুদ্ধভাবে সালামটা আমার শিখতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকুন যদি আপনার কষ্ট হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু যদি না হয় অন্তত পক্ষে আপনার বলতে হবে আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনি আপনার ভাইয়ের কল্যাণ কামনা করলেন, আপনি আপনার ভাইয়ের মঙ্গল কামনা করলেন। আর যে ব্যক্তি তার ভাইয়ের কল্যাণ কামনা করে, যে ব্যক্তি তার ভাইয়ের মঙ্গল কামনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই কল্যাণ যিনি কামনা করি, মঙ্গল যিনি কামনা করে অপরের, আল্লাহ কিন্তু তাকেও বঞ্চিত করেন না। প্রিয় দর্শক, তাই সালামের গুরুত্বটা অনেক অনেক বেশি। আমরা আরেকটি হাদিস আমরা এখানে শুনে নেই যে হজরতে ওমারাতুল বারা ইবনে আজিব, অর্থাৎ আবু উমারা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসাবইন বিইয়াদাতিল মারিদি ওয়া ইত্তিবাইল জানাইজি ওয়া তাশমিতিল আতিসি ওয়া নসরিদ দাঈফি ওয়া আউনিল মাজলুমি ওয়া ইফশাইস সালাম ওয়া ইবরারি মাকসিম
মুত্তাফাকুন আলাইহ। অর্থাৎ আবু ওমারা বারা ইবনে আজিব থেকে বর্ণিত, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 7টি বিষয়ে হুকুম দিয়েছেন। নাম্বার 1, 7টি বিষয়ের মধ্যে প্রথম নাম্বার হলো, যিনি রোগী, অসুস্থ ব্যক্তি, যিনি অসুস্থ রোগীকে দেখতে যাওয়া। নাম্বার 2, যখন কোনো লোক বিদায় হয়ে যাবে তার জানাজায় অংশগ্রহণ করা। 3 নাম্বার, যিনি হাসি দিবেন, হাসি দানকারীর আলহামদুলিল্লাহর জবাবে যিনি শুনবেন তার বলা হলো, তার জবাব দিতে হবে ইয়ারহামুকাল্লাহ বলা। 4 নাম্বার হলো দুর্বল এবং বৃদ্ধকে সহযোগিতা করা। নাম্বার 5 হলো মজলুম যারা রয়েছে সমাজে তাদের সহযোগিতার জন্য এগিয়ে যাওয়া। নাম্বার 6 হলো সালামের প্রচার এবং প্রসার ঘটানো। কেননা আপনি যদি সালাম দেন, দেখেন এত বেশি বরকত কল্যাণ রয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো অসুস্থ ব্যক্তি সে যদি একাধিক লোককে সালাম প্রদান করেন, কোনো বর্ণনায় আসছে সে যদি 40 জন লোককে অন্ততপক্ষে যদি সালাম দেন, আল্লাহ রব্বুল আলামিন রসুলের সুন্নাহ এই সালামের খাতিরে তার কঠিন কঠিন রোগ থেকে শেফা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় দর্শক, কোনো লোক যদি অভাবগ্রস্ত হয়, আর্থিক দুর্বল হয়, অসচ্ছলতা যদি তার থাকে, আর্থিক অসচ্ছল ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত এই সালামের আমল যদি সে করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নবীর এই সুন্নাহ সালামের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আর্থিক দুর্বল ব্যক্তিকে আর্থিক সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সালামটি আমাদের জন্য অনেক অনেক বেশি উপকার। অর্থাৎ আজ আমরা অনেকে নিজেকে মনে করি, যিনি মসজিদের খতিব সাহেব উনি মনে করেন যিনি মুসল্লি রয়েছেন তিনি আমাকে সালাম দিবেন, এবং যিনি অনেক বড় অফিসার তিনি মনে করেন যে আমি কেন সালাম দেব, আমার অধীনস্থ যারা রয়েছে তারাই আমাকে সালাম দিবে। অর্থাৎ এইভাবে করে নিজের আমিত্বকে, অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন লোক যখন পরস্পরের সাথে যখন সাক্ষাৎ হয়, মুলাকাত হয়, কে আগে সালাম দিবে? প্রিয় নবী চমৎকারভাবে তার প্রশ্নের জবাব দিলেন, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তি আগে সালাম দিবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি। অর্থাৎ যিনি আগে সালাম প্রদান করবেন ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি প্রিয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। শুধু তাই নয়, আজকে আমরা ঘরের সদস্য যারা রয়েছে, বিশেষ করে আমাদের স্ত্রী যারা ঘরে থাকে, আমরা কিন্তু অনেকে তাদেরকে সালাম দিই না। আজকে পারিবারিক যে একটি দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে যে একটি দ্বন্দ্ব, এইটারও কিন্তু একটি মেডিসিন এই সালাম সুন্নাহ। আপনি যদি প্রথমেই আপনি গিয়ে ঘরে প্রবেশ করার পরে আপনি যদি সালাম দেন আপনার স্ত্রীকে, আবার আপনার স্ত্রীও যদি আপনাকে সালাম দেন, এই বিষয়টা কিন্তু ফলো করবে আমার এবং আপনার সন্তানরা, তাদের ভেতরে। এবং শিশু যে বুঝে না তাকেও আমি সালাম দিব, কেননা এটা একটা প্র্যাকটিস হবে তার মধ্যে। সমাজের সর্বস্তরে যুবক, বৃদ্ধ এবং সর্বমহলের মধ্যে যদি আমরা এই সালামের প্রচার প্রসার রাষ্ট্রীয়ভাবে যদি একেবারে সংসদ ভবন থেকে, বঙ্গভবন থেকে, সমাজের প্রতিটা জায়গায় এবং সমাজের প্রতিটা মানুষের মধ্যে এই সালামের প্রচার এবং প্রসার যত বেশি হবে, তত বেশি মানুষের মধ্যে আন্তরিকতার সৃষ্টি হবে, মানুষের মধ্যে শত্রুতা দূর হবে। সুতরাং সালামের অনেক অনেক আলোচনা, অনেক বিস্তারিত আলোচনা আমরা আজকে যতটুকুই আমরা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করব, যতদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, আল্লাহর সুন্নাহের উপর যাতে আমল করতে পারি, আর এই সালামের প্রচার এবং প্রসার যাতে আমরা
বেশি করে আমরা ঘটাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আগামী জুমাতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে, শান্তিতে, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত